আসসালামু আলাইকুম। অপরাধ প্রকার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা। সুপ্রিয় ভাই বোনেরা, অনেক ঘটনা দুর্ঘটনা দেখাই। গত কয়েকদিন আগে আপনারা লাইভে দেখেছেন এবং কয়েকটি ভিডিওতে দেখেছেন। টাঙ্গাইল সদর উপজেলার বাগিল ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত হযরত আলীর ছেলে মোতালেব হোসেন জয়কে দুর্বৃত্তরা কুপিয়ে এবং ছুরির আঘাত করে হত্যা করেছে। তার সাথে থাকা আনিসুর রহমান নামের এক যুবক এবং তার ম্যানেজারকে আটকে রেখেছিল তাদের বাড়িতে, কারণ সর্বক্ষণ যাদের সাথে থাকে তারা এই হত্যা সম্পর্কে কোনো ধারণা দিতে পারবে। আর সেই ঘটনায় সেই মোতালেব হোসেন জয়ের বড় বউ তার জবানবন্দিতে বলেছে, শান্ত, সাথী এবং আরো কয়েকজনের নাম সহ তালিকা করে রেখেছে। কে বা কাহারা তাদের সম্পর্কে আমরা পরে বলবো। তবে আমাদের অপরাধ প্রকার চ্যানেলে এসেছে সেই মোতালেব হোসেন জয়ের দ্বিতীয় স্ত্রী সাথী। আমরা তার কাছে জানবো যে তার উপর যে অভিযোগ, তারপরেও কেন অপরাধ প্রকার চ্যানেলে এসেছে। আমরা আপু একটু পরিচয় দেন, আপনার নাম? আমার নাম সাথী। সাথী। বাবার নাম? একটু ক্লোজ আনো। বাড়ি কোথায়? শরীয়তপুর। শরীয়তপুর। এই যে যে মোতালেব হোসেন জয় আপনার কি ছিল? স্বামী ছিল? জি, আমার স্বামী। তার যে স্ত্রী সন্তান আছে এটা জানতেন না আপনি? জানতাম। তো তারপরে এই যে তার সাথে বিয়ে হয়েছিল, আপনাদের দাম্পত্য জীবন কেমন ছিল? দাম্পত্য জীবন ভালোই ছিল আমাদের, ভালো ছিল, কোনো সমস্যা ছিল না। এই যে যে তার মৃত্যুর পরে গত 5 তারিখে যে তাকে গত 14 তারিখ 14/8/2024 দিবাগত রাত্রে তাকে যে কুপিয়েছে, এই ব্যাপারে আপনাকে দোষারোপ করার কারণ কি? আসলে ভাই, আমি তো তার দ্বিতীয় স্ত্রী, তার একটা পরিবার আছে। হয়তো আমার দোষারোপ করার কারণ যে আমি যে তার সাথে থাকি এটা হয়তো কেউ চায় না, তার ফ্যামিলি চায় না বা কেউ চায় না, এই জন্য হয়তো দোষারোপ করতে পারে আমারে। মানে এর আগে যে থাকতেন এটা চায় না, কিন্তু তার হত্যার ব্যাপারেও মানে দায়ী করে আপনাদের, যে কারণে আমার অপরাধ প্রকার চ্যানেলের ফেসবুক এবং ইউটিউবে মনে হয় নিউজটা দেখছেন, দেখে আসছেন। এখন সেই ব্যাপারে কি আপনাকে নিজেকে মানে চ্যালেঞ্জ করতেছেন আপনি নির্দোষ? জি, আমি চ্যালেঞ্জ করতেছি আমি নির্দোষ, আমি কোনো অপরাধ করিনি। আমি চাই যে আপনারা এবং আইন শৃঙ্খলা বাহিনী সত্যটা তুলে ধরেন এবং আমার স্বামীর কে বা কারা মারছে সেটা আপনারা তদন্ত করে বের করেন এবং আমরা সুষ্ঠু বিচার চাই। মোতালেব হোসেন জয়ের সাথে আপনার শেষ দেখা কবে হয়েছিল? ওনার সাথে আমার মঙ্গলবার দিন সন্ধ্যায় শেষ দেখা হয়েছে। কোথায় দেখা হয়েছিল? আমার বাসায় উনি গেছিল। বাসায় গিয়েছিল? জি। সেই শেষ দেখা তখন কি সে কোনো কিছু বলছিল তার কোনো শত্রু আছে কিনা, কিংবা তার কোনো ক্ষতি করতে পারে নাকি? এরকম কিছু বলে নাই। সে আমার বাসায় গেছিল, গিয়ে আমার সাথে অল্প কিছুক্ষণ আধা ঘন্টার মতো সময় কথা বলছে। মানে ওনার শুটিং স্পটে মাছের আদার মানে পুকুর আছে, ওখানে আদার কিনছে, শুটিং এর কিছু জিনিসপত্র কিনছে। তো আমারে বলতেছে অনেক রাত হয়ে গেছে, মানে 7টা 7:30 মতো বাজে, তাহলে আমি চলে যাই, কালকে আসবো না। তো বুধবার দিন সে শুটিং করছে, সে আর আমার বাসায় যায় নাই। বুধবার দিন সন্ধ্যার পরে মানে 9:44 কি 45 তার সাথে আমার ভিডিও কলে কথা হয়েছে। সে বলতেছে আমি স্পটে তাস খেলতেছি। তো আমি বলতেছি ঠিক আছে, তাস খেলতেছে, অনেক রাত হয়েছে, বাড়িতে চলে যাও। হ্যাঁ চলে যাবো। তাকে 4 মিনিট পরে আবার ফোন দিছে, অডিও কল। বলছে আমার তো দাঁতের ব্যথায় জ্বর আসছে, বলছে ওষুধ খাও, আমি সকালে আসবো না তোমার কাছে। তারপরে আমি শুয়ে পড়ছি। রাত্রি 12:30টার দিকে মানে তার যে এডিটর মাসুদ, সে আমাকে ফোন দিয়ে বলতেছে আন্টি আঙ্কেলের ব্লাড গ্রুপ কি? আমি বলছি আমি তো জানি না। আঙ্কেলের পাসপোর্ট আছে আপনার কাছে? আমি বলছি হ্যাঁ ছবি আছে। তো বলতেছে পাঠান। তো আমি আর তাকে প্রশ্ন করি না যে কেন, আমি ভাবছি হয়তো সে অনলাইনে কোনো কাজ করবো। তো মোতালেবের হোয়াটসঅ্যাপে আমি পাসপোর্টের ছবিটা পাঠাইছি। পাঠায় মোতালেবের হোয়াটসঅ্যাপে কল দিছি, সিমে কল দিছি, রিং হয়েছে, কেউ ধরে নাই। তাৎক্ষণিক আমি আবার মাসুদরে কল দিছি, দেওয়ার পরে মাসুদ বলতেছে আন্টি আঙ্কেলরে কারা জানি কোবাইছে, হাসপাতাল আছে, আপনি আসেন। তখন আমি ওইখানে গেছি, গিয়ে তখন আমি তার মৃতদেহ দেখতে পাইছি। এই যে সে স্পট থেকে যাওয়ার আগে আপনি অনেকবার ফোন দিয়েছেন? 2বার ফোন দিয়েছি, 2বার আমার সাথে কথা হয়েছে তার।
সেই ক্ষেত্রে তো প্রশাসনও তো আপনার সেই কল লিস্ট দেখে আপনাকে সন্দেহ করতে পারে যে ঘটনার আগ মুহূর্তে আপনি তাকে ফোন দিচ্ছেন তার গতিবিধি লক্ষ্য করার জন্য। তারা প্রশাসন কিন্তু এই থিওরি না, অবলম্বন দেখুক করতে ভাই, পারে। এটা যদি দেখে তাহলে ভালো ভাই, কারণ আমি জানি যে আমি নির্দোষ, আমি কোনো অপরাধ করি নাই। এটা যদি প্রশাসন বের করে ভালো, আমি চাই আমারটা বের করুক। মোতালেবের সাথে কথা বলার পরে ওই সময় ওই যে স্পট ওই এলাকায় অন্য কারোর সাথে কথা বলছিলেন ফোনে? না 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 না, মুতালেবের সাথে প্রথম কলে হয়তো আমি 44 কি 45 সেকেন্ড কথা বলছি, দ্বিতীয় কলে 20-22 সেকেন্ডের মতো কথা বলছি, 1 মিনিটও না। তারপরে ওই সময় আর কার সাথে কথা বলছেন আশেপাশের সময়? আমি আর কারোর সাথে কথা বলি, শুধু মুতালেবের মানে সাথে। আমাদের তাস থিওরি খেলতেছে, অনুযায়ী ওটা যদি দেখছি। যদি সে তার স্বামীর হত্যার সাথে জড়িত থাকে এবং ইনফর্মার হিসেবে যদি স্বামীর স্পট থেকে কখন বাড়ি যাবে সেই জন্য ফোন দিয়ে থাকে, তাহলে তার কল লিস্টে কিন্তু অন্য সেই ইনফরমেশনটি আউট করার জন্য কিন্তু অন্য নাম্বারেও ফোন দিবে, সেটিও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বের করবে। তো আপনার কি ধারণা আপনার স্বামীকে মানে অন্য কেউ মারতে পারে এরকম? আপনিও তো তার স্ত্রী যেমন তার অভিজ্ঞতা অনুযায়ী তার যে স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক কিংবা যে চলমান সময় তার মধ্যে দিয়ে কিন্তু সন্দেহ করতেছে কে কে জড়িত থাকতে পারে। আপনিও তো স্ত্রী, আপনি কি কোনো ধারণা করতে পারেন যে কেন তার এই ঘটনা করতে পারে? ভাই, যেহেতু আমি কোনো কিছু জানি না, আমি নিজের চোখ দিয়ে দেখি নাই, কিভাবে বলবো? কিন্তু যেহেতু তার প্রথম স্ত্রী আমার উপর অভিযোগ করছে, এখন আমিও তো এটা বলতে পারি যে সে আমার কাছে থাকে দেখে উনি এটা করতে পারে বা অন্য কারো দিয়ে করাইতে পারে। কিন্তু আমি তো এই সমস্ত কিছু বলতেছি না, আমি বলতেছি যে আমার স্বামী নাই, আমার স্বামীর হত্যার যেন বিচার হয়, এটা চাই আমি। তাহলে আপনি নিজেকে নির্দোষ মনে করতেছেন, জি। চ্যালেঞ্জ করতেছেন। যে আমি চ্যালেঞ্জ করতেছি। তো সেক্ষেত্রে প্রশাসন যদি আপনাকে কখনো ডাকে স্বেচ্ছায় আসবেন তো? অবশ্যই যাবো আমি, আমাকে প্রশাসনের খুঁজতে হবে না, যে কোনো সময় ডাকলে আমি তাদের সাথে যা দেখা করবো, কথা বলবো। সুপ্রিয় ভাই বোনেরা, দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন, মোতালেব হোসেন জয়কে কুপিয়ে এবং ছুরির আঘাত করে হত্যা করেছে গত 14/8/2024। সেই ঘটনায় মোতালেব হোসেন জয়ের প্রথম স্ত্রী অভিযোগ করেছে তার সাথে থাকা ম্যানেজার এবং তার দ্বিতীয় স্ত্রী সাথী শ্যামলী এবং আনিসুর সহ আরো কয়েকজন, আলমগীর, এরকম আরো অনেকের নামে অভিযোগ করেছে যে এই হত্যার জন্য তারা জানে কিংবা তারা দায়ী। আর সেই ঘটনায় কিন্তু সেই মোতালেব হোসেন জয়ের দ্বিতীয় স্ত্রী চ্যালেঞ্জ করতে এসেছে আমার সেই অপরাধ প্রকাশ চ্যানেলে, সেই সংবাদ প্রচার দেখে প্রতিবাদ করতে এসেছে সে যদি নির্দোষ হয় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি সে দোষী হয় অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। আর সেই জন্য প্রশাসন তাকে খুঁজতে হবে না, সে বলেছে স্বেচ্ছায় প্রশাসনের কাছে সে যাবে। তো আমি আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, মোতালেব হোসেন জয়ের হত্যার জন্য যারা দায়ী সঠিক তদন্ত করে তারপর যেন দোষী ব্যক্তিদের ধরা হয়। আর তার আগেও প্রশাসনের অনেক প্রক্রিয়া রয়েছে, অনেক কৌশল রয়েছে, তাদের ইচ্ছা মতো কাজ করবে। সেক্ষেত্রে তাদের শেখানোর মতো কিংবা বাধা দেওয়ার মতো কারো কোনো এখতিয়ার নেই। আমি শুধু সেই সাথীর ব্যাপারে বলবো যে যে সাথী অপরাধ প্রকাশ চ্যানেলে এসেছে তার ব্যাপারে অভিযোগ যেভাবে দেওয়া হয়েছে তাকে যেন তদন্তের মাধ্যমেই তাকে গ্রেপ্তার করা হয়। আমরা সেই সাথীর কথা আরো নেব। আচ্ছা, এই ব্যাপারে একটু ক্লোজ নেন। এই ব্যাপারে এর মধ্যে কি মোতালেবকে কেউ কোনো হুমকি টুমকি দিছিল এরকম কোনো কিছু জানেন? না, এরকম কোনো কিছু আমি শুনি নাই। এই যে ওর ইনকাম কত ছিল মাসে? মিনিমাম 5-7 লাখ টাকা ছিল। 5-7 লাখ টাকা ইনকাম। জি। এই ইনকামের উপরে কেউ কোনো চাঁদা চেয়েছিল কিংবা কেউ তার সাথে কোনো খারাপ আচরণ করেছে? রিসেন্টলি কোনো কিছু বলেছিল আপনাকে? না, বিগত 1-1.5 বছরের মধ্যে এরকম কিছু তার মুখ থেকে আমি শুনি নাই। শুনেন না? জি। তো সবাইকে ধন্যবাদ। আমরা সেই নিউজের প্রতিবাদ সাথীর মাধ্যমে। আপনার মা বাবা কি আছে? আমার কেউ নাই ভাইয়া। কেউ নাই? আমি একমাত্র মোতালেবের জন্য টাঙ্গাইল শহরে থাকতাম এবং সে আমাকে বিয়ে করে বাসা ভাড়া করে রাখছে, এখানে থাকতাম, সে আসতো আমার কাছে, আসা যাওয়া করতো। কোথায় আপনাদের দেশের বাড়ি? কোথায়? আমার দেশের বাড়ি শরীয়তপুর। শরীয়তপুর। জি। তার মা বাবা কেউ নেই, সেই মোতালেবের জন্যই টাঙ্গাইলে থাকতো। কিভাবে পরিচয় হয়েছিল মোতালেবের সাথে? মিডিয়ায় এসে পরিচয় হয়েছে, ওইখান থেকে আমাদের বিয়ে হয়েছে।
মানে আপনি মিডিয়াতে কাজ করতেন? জি জি, মোতালেব যে চ্যানেলে কাজ করায় ওই চ্যানেলে আমি কাজ করতাম আর কি। তখন তখন থেকে পরিচয় করে আমাকে সে বিয়ে করছে, এটা তার ফ্যামিলি সবাই জানতো যে আমাকে বিয়ে করছে। আমরা আরেকটা বিষয় শুনেছি যে আপনার আহ, বেশ টাকা পয়সা ওনাকে এখানে ইনভেস্ট করেছেন, এটা কি সত্য? জি, প্রায় 8-9 লাখ টাকার মতো আমি তাকে দিছি চ্যানেল করার জন্য, বা সে যে শুটিং স্পট করছে বা সে যে বাড়ি করছে সেখানেও আমি তাকে টাকা দিছি মাটি ফালানোর জন্য। ওখানে টাকা দিচ্ছেন আপনি? এটা আপনাদের অন্য যারা অনেকের কাছে শুনছি যে সাথী মানে আপনার উপরে যখন অভিযোগ, এটা অনেকেই বলছে যে না সাথী তো অনেক টাকা পয়সাও দিচ্ছে। জি আমি দিছি, এটা সত্যি, এটা মিডিয়ার অনেকেই জানে। যারা কাজ করতে জানে জি সবাই জি, জানে যে স্পট করছে সেই স্পটের ওখানে ইনভেস্ট করছে। স্পটের ওইখানে, এবং সে যে 3 তলা বাড়ি করছে প্রথম যে মাটি ফালায় ব্যান দিয়া, তখন আমি তাকে টাকা দিছি। তো আমরা সব বিষয়ে দেখবো অন্যায়ভাবে যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয় এবং মোতালেবের হত্যার সাথে জড়িত কেউ যাতে পার না পায় সে ব্যাপারে কিন্তু আমরা মাঠে থেকে কাজ করব প্রশাসনের সাথে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।